মার্চের মাঝামাঝি আর বেশ ভালোই গরম পড়েছে। এই গরমে শরীরকে সুস্থ রাখতে হালকা খাবার দাবার খাওয়াটা ভীষণই জরুরি। দুপুরে ভাতের পাশে তেতো কিংবা শুক্তো থাকাটা কিন্তু মাস্ট। মা ঠাকুমাদের মতে শুক্তো আবার রাতে খাওয়া যায় না, কিন্তু আজ তোমাদেরকে এমন একটা ইউনিক স্টাইলে শুক্তো রান্না করে দেখাবো যা দিনে রাতে দুবেলাই খাওয়া যায়। গরমের শুরুতেই এই কচি সজনে ডাঁটাগুলো খেতে কিন্তু বেশ লাগে। সজনের পাশাপাশি একটা মিডিয়াম সাইজের আলু নেব। এছাড়া লাগবে বেগুন, বিনস কিংবা বরবটি, শিম। এই কচি সজনেগুলোর আঁশ ছাড়াবার দরকার নেই, তাই সজনেগুলোকে সমান মাপে টুকরো করে কেটে নেব। সজনেগুলো কাটা হয়ে গেলে জলে ভিজিয়ে দেব। শিমের মাথাটুকু বাদ দিয়ে আঁশ ছাড়িয়ে শিমটাকেও সমান মাপে টুকরো করে নেব। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিতে হবে। একটা সরু বেগুন নিয়েছি, বেগুনটাকেও এভাবে সমান সাইজে টুকরো করে কেটে নেব। আমার কাছে বিনস ছিল, তোমরা কিন্তু চাইলে বরবটিও দিতে পারো। বিনসগুলোকেও সমান মাপে টুকরো করে কেটে নিচ্ছি। বাটা মশলার জন্য 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে মিক্সিতে বেটে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে বেশ কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। শুক্তোতে বড়ি না দিলে কিন্তু জমে না। ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য একটু রাঁধুনি, অল্প একটু কালো জিরে আর একটু আদা বাটা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। প্রথমে আলুগুলোকে হালকা করে সাঁতলে নেব। আলু সাঁতলানো হয়ে গেলে দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাটাকেও খুব ভালো করে সাঁতলে নিতে হবে, মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো। আর এবার বাকি সবজিগুলো একে একে দিয়ে দেব। আরও 3 থেকে 4 মিনিট সাঁতলে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চিমটে হলুদ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে মোটামুটি 10 মিনিটের জন্য। ঢাকা খুলে দিয়েছি। সবজিগুলো খুব ভালো করে সাঁতলানো হয়ে গেছে আর সবজিও দেখো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আমি কিন্তু এখনও জল দিইনি। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 1/2 চামচ আন্দাজে চিনি দিয়ে দিচ্ছি। এই শুক্তোর স্বাদটা কিন্তু হালকা একটু মিষ্টি হয়। বাটির গায়ে যেটুকু বাটা মশলা লেগেছিল সেটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এই শুক্তোতে কিন্তু বেশি ঝোল হবে না, একটু গা মাখা মতো হবে। শুক্তোটা ফুটে উঠলে 1 চামচ আটা সামান্য একটু জলে গুলে সেটাও দিয়ে দেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়িগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। আঁচ বন্ধ করে 1 চামচ ঘি ছড়িয়ে দিতে হবে ঠিক নামানোর আগে। দারুণ সুন্দর সজনে শুক্তো কিন্তু আমাদের রেডি। গরম গরম ভাতের সাথে এই সজনে শুক্তোটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। পরের পর্বে ফিরে আসবো এমন অনেক নতুন রেসিপি নিয়ে। আর ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।